ধান চাষ করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়শই ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা, আর যার কারণে চরম ক্ষতির শিকার হন কৃষকেরাও, বিশেষ করে অতি বর্ষা, বন্যা কিংবা খরার কারণে। আর যার কারণে সরকার এগিয়ে এসেছে কৃষকদের শস্য বীমার মাধ্যমে। এ রাজ্যে বাংলা শস্য বীমা চালু হয়েছে বেশ কয়েক বছর। আসন্ন খরিফ মরশুমে ধান ও ভুট্টা চাষে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলেও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কৃষকদের বাংলা শস্য বীমা খারিফ 2025 এই প্রকল্পে যাতে কৃষকেরা ক্ষতিপূরণের আওতায় আসে, তার আবেদনপত্র জমা দেওয়ার জন্য কৃষি বিভাগে আবেদনপত্র জমা দেওয়া শুরু হচ্ছে। আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে ধানের ক্ষতিপূরণের শস্য বীমার জন্য এবং 31শে আগস্টের মধ্যে ভুট্টার জন্য আবেদন করতে পারবেন। আর এই শস্য বীমার প্রিমিয়ারের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, কৃষককে 1 টাকাও দিতে হবে না। আর এই বার্তা সাধারণ কৃষকদের জন্য জানানোর উদ্দেশ্যে আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে জেলা শাসকের অফিসে ট্যাবলোর উদ্বোধন হলো। এই ট্যাবলো সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রচার চালাবে বেশ কিছুদিন ধরে। আজকের এই ট্যাবলো উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক নেহা ব্যানার্জি, IAS, জেলা আধিকারিক সুকান্ত সাহারাই, সহ কৃষি অধিকর্তা তথ্য পূর্ব মেদিনীপুর দিলীপ মাইতি। আমাদের এখানে এগ্রিকালচার দপ্তর থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, এই বাংলা শস্য বীমা যোজনা। আমাদের ডিস্ট্রিক্টে ইতিমধ্যে সেপ্টেম্বরের কত 29 অবধি, আমাদের 30 সেপ্টেম্বর অবধি এখন অবধি লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো সেই জন্য আমরা চাইছি ম্যাক্সিমাম কৃষকরা আমাদের জেলায় এই বাংলা শস্য বীমায় নথিভুক্ত হোক, তারা রেজিস্ট্রেশন করাক, এবং যাতে গ্রামে গ্রামে বিভিন্ন মাঠে মাঠে কৃষকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে জেলা থেকে একটা ট্যাবলো এখান থেকে উদ্বোধন করা হলো। এটি প্রত্যেকটি ব্লকে ভিজিট করবে, 5-6 দিন ধরে চলবে ট্যাবলো। এছাড়াও বিভিন্ন আমাদের যেই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও আমাদের বাংলা শস্য বীমার ফর্মস রাখা হচ্ছে এবং ফর্মস নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েক লক্ষ ফর্মস আমাদের অলরেডি কালেক্টেড হয়ে গেছে। আমরা আশা করি যে প্রত্যেকবারের মতন এবছরও আমরা আমাদের সমস্ত চাষিরা নথিভুক্ত হবে এবং তারা বাংলা শস্য বীমার মাধ্যমে উপকৃত হবে। পূর্ব মেদিনীপুর জেলায় 2025 খারিফে যে শস্য বীমা প্রকল্প শুরু হয়েছে, তো সেটা 223টি গ্রাম পঞ্চায়েতেই কভার করবে এবং এর আওতায় আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বা 9 লক্ষ চাষিকে, ধান চাষিদের আমরা এর আওতায় আনতে চাইছি আর কি। এবং আমাদের আজকে যে ট্যাবলো শুরু হলো, এটা 5 দিন ধরে সমস্ত ব্লককে কভার করবে এবং সমস্ত জিপিকেই কভার করবে। তাছাড়া জিপি লেভেলেও বিভিন্ন ক্যাম্প হচ্ছে, তার মাধ্যমে চাষিরা সরাসরি কিন্তু সেখানে দরখাস্ত করতে পারছেন এবং যারা এই বিমার সুযোগ নেবেন, দরখাস্তকারী যারা হবেন, তারা কিন্তু তাদের যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সরকার তাদের পাশে এসে দাঁড়াবে এবং এই শস্য বিমার মাধ্যমে উপকৃত হবে। হ্যাঁ, যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয় তারপরে ওখানে আমাদের বিভিন্ন স্টাফ আছে, তারা গিয়ে ওখানে এবং স্যাটেলাইট পিকচারের মাধ্যমে এবং ওখানে ফিল্ডে গিয়ে নেমে দেখা হয় যে তার কতটুকু ক্ষতি হয়েছে, ঠিক আছে। তার ভিত্তিতে গত বছরের যে আমাদের যে ফসল উৎপাদন ছিল বা এলাকা ভিত্তিক বা হেক্টর প্রতি যা ফলন ছিল, তার থেকে যদি বিগত 3 বছরের যে অ্যাভারেজ তার থেকে যদি কম হয় তার ফলন, তাহলেই সেই চাষি কিন্তু এর আওতায় আসবেন এবং তিনি যদি যথাযথভাবে আপনার দরখাস্ত করে থাকেন তাহলে কিন্তু এই ফসল বীমার সুযোগ তিনি পাবেন। না, এক্ষেত্রে সরকারি পশ্চিমবঙ্গ সরকার পুরোটাই তাদের প্রিমিয়াম কৃষকদের হয়ে জমা দিচ্ছে, সুতরাং তাদের এটা বিনামূল্যেই কিন্তু তারা এই শস্য বীমার আওতায় আসতে পারছেন। শুধু